সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমি খুব ভালো আছি। ভালো মানে মনটা বেশ খুশি, মনটা বেশ আজকে এই পাতাগুলোর মতো একদম তরতাজা। আর তার কারণ কি সেটাও বলবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তার আগে তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি কেয়া, আর কেয়া লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 8টা। তো এখন থেকেই আমার ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকের ওয়েদারটা বেশ রোদ্দুর রোদ্দুর হবে মনে হচ্ছে, মানে আজকে কোনো মেঘলার কোনো চিহ্নই নেই। বৃষ্টি আজকে মনে হচ্ছে হবে না, তাও আজকে পঞ্চমী, বৃষ্টি হওয়ার তো মানে পঞ্চমীর দিন বেশিরভাগ দিনই মানে বৃষ্টি হয়। তো আজকে দেখে তো মনে হচ্ছে না যে আজকে বৃষ্টি হবে, সকাল থেকেই যা রোদ্দুর করেছে। তো যাই হোক, তো দেখলাম যে বোতলে জলগুলো সব শেষ হয়ে গেছে। এবার চলো জলগুলো আগে ফটাফট ভরে নিই। সকাল থেকে উঠে ভাবছি ফটাফট কাজগুলো সেরে ফেলবো, তা কোথায় হবে, একের পর একটা কাজ বেড়েই যাচ্ছে। মনটা আজকে এতটাই খুশি কি বলবো বন্ধুরা। তো চলো তোমাদেরকে বেশি ওয়েট করাবো না, তো বলেই ফেলি তাই না। তো কি বলো তো, আজকে আমার বর বাড়ি আসে। যাদের বর কাজের সূত্রে বাইরে থাকে, এই আনন্দটা শুধু তারাই বুঝবে যে তাদের আজকে কতটা আনন্দ হয় যেদিন বাড়ি আসবে। আবার যখন বর চলে যায় এখান থেকে, মানে কি বলবো, এতটাই কষ্ট হয় সে বলে বোঝানো যাবে না। তো তখন থেকে আবার দিন গুনতে শুরু করি যে কখন সেই 3 মাস হবে তারপরে আবার বাড়ি আসবে। তো সব সময় 3 মাস হয় না, 4 মাসও হয়ে যায়, মানে ঠিক ঠিকানা নেই। তো বছরে তো তোমার 90টা দিন ছুটি পায়, তো তার মধ্যেই মানে যখন ওকেশন হয় সেই টাইমেই বাড়ি আসে। আর বন্ধুরা, এবারের ছুটিটা একটু অন্যরকম। কি বলো তো, বরের শরীরটা বেশ খারাপ কয়েকদিন ধরে, তাই ওখানে তো শরীরটা খারাপ, ক্লান্ত হয়ে আছে, শরীরে অনেকটাই দুর্বল। তো কি করবে, ওই জন্য ছুটি নিয়ে আসছে। তো এখন আসার কথা ছিল না, তো কিছুদিন পর, হয়তো 20 দিন পর আসতো, কিন্তু এই যে চলে আসতে হলো তাড়াতাড়ি। তো এদিকে দেখো আমরা চাটা খেয়ে নিলাম, তারপরে এই যে শুনতে পাই মাছ বিক্রি করতে এসে। বর আসবে, মাছটা তো নিতেই হবে তাই না। তো যেই শুনতে পেয়েছি সেই দৌড়ে এলাম। তো তারপরে মা এদিকে ডাকছে যে মাছটা নিতে হবে না, মাছ আনতে বলেছি। তো এবার একে ডেকেও ফেলেছি, এমন মানে ফেরে পড়েছি, কি করব কিছু বুঝতে পারছি না। তাকে ডাকলাম, আবার যদি বলে না নেব না, তো কি বলবো, যে বললাম যে কাকু কি মাছ আছে, বললো যে সিলভার। তো বললাম যে মিথ্যা করে বললাম যে না গো, সিলভার মাছ তো খায় না, তাহলে কি করব। আর ভাগ্যিস সেদিন অন্য কিছু ছিল না। তো যাই হোক, বেঁচে গেছি। মানে কি বলো তো, লজ্জা লাগে কেমন একটা, যেহেতু ডাকলাম সেই জন্য। তো বললাম যে না গো, পরে নেব, ওই মাছ খায় না। তো বললো চলো ঠিক আছে। তো তারপরে দেখো আজকে ছিল আবার পঞ্চমী। তো মা যে পুজো করবে, ওই জন্য মাম্মামকেও স্নানটা করিয়ে দিলাম, কারণ মাম্মাম গিয়েও সেই মায়ের সাথে সাথে ঘুরে ঘুরে বেড়াবে। তো ওই জন্য জামাটা একটু চেঞ্জ করে দিলাম, মা বললো যে চেঞ্জ করে দে। তো আমি ভাবলাম যে একবারে স্নান টান করিয়ে দিই, তাহলে আমার আবার একটা কাজ এগিয়ে থাকবে। নাহলে সেই রান্না টান্না করে ওকে স্নান করাইতে হয়, তো তখন সেই 12টা, 12:30টার মতো বেজে যায়। তারপর আমি ভাবলাম যে আজকে যখন কাপড়টা ছাড়াতেই হবে, তাহলে স্নানটা করিয়ে দিই। তো ওই জন্য স্নান টান করিয়ে ওকে একদম রেডি করে দিলাম। তো বললাম যে যা ঠাম্মির কাছে। তো সে কোথায় যাবে, আমি যে উপরটা একটু গোছাচ্ছি, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন বদমাশ শুরু করে দিয়েছে। আর বরমশাই আসছে, ওই জন্য ঘরটাকে আর একটু পরিষ্কার করে রাখছি। কিন্তু এই পরিষ্কারটা কতক্ষণ থাকবে, আসার 5 মিনিট পরই অবস্থা কি হয় সেটা দেখবে তোমরা। মানে এতটাই মানে খারাপ করে দেয়, আমার মেয়ে হয়তো অতটা খারাপ করে না। তো দুজন মিলেই তখন আরম্ভ করে দেয় খাটের উপর অত্যাচার, মানে বিছানা ফিছানা গুটিয়ে এটা সেটা ফেলে, মানে দুজনাই, মানে ও পরিষ্কার করবে না, ও করবে না, লাস্টে আমাকে এসে সেগুলো সব পরিষ্কার করতে হয়। তো যাই হোক, বেশি দিন থাকবে না, ও যা করার করুক, তারপরে দেখা যাবে আবার। তো এইদিকে দেখো ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি, তারপরে একবার মুছে নেব। আর তার মাঝে কিছু কাপড় মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো সেইগুলো কাচলাম। এই যে আমার একটা শাড়ি ছিল, মানে যেটা পরেছিলাম রাত্রে খুলে দিয়েছিলাম, নাইটি পরেছিলাম। আর যে মাম্মামের কটা জামা ছিল সেগুলো কেচে নিলাম। তো এই কদিন না বন্ধু মা আসছে না, ও মাঠে কাজ করতে যাচ্ছে, ওই জন্য আসছে না। তো কিছু কাপড় মাও কেচে দিচ্ছে, আর কিছু কটা আমিও কাচছি। তো এইভাবেই চলে যাচ্ছে এখন।
তো এগুলো মেলা হয়ে যাবে, তারপর আমি একদম স্নান টান করে নিচে চলে যাব। আর মাম্মামকে পাঠিয়ে দিয়েছি, কারণ বামুন চলে এসেছে পুজো করতে, তো ওই জন্য পাঠিয়ে দিচ্ছি। দেখো মাম্মাম বসে আছে, তো বামুন অন্য বাড়ি গেছে, তো আসছে বলে গেল, তো দেখো চলে এসছে। এখন ঠাকুরের কাছেই রাখো, আমি করে দেবো, পরে পূর্ণিমাতে এসে করবো। তুমি ঠাকুর কাছে রাখো। আবার বাকুলি আসবে তোমার থালার উপর বসিয়ে যে গ্লাস করে জল ঢেলেছে, উপরে তুলে দাও। কি করেছে, অন্যায় করে না। কি সুন্দর হাত বুলোইছে। সোমবার দিন, যেমন আমাদের বাড়িতে আছে তো, সোমবার দিন বেলপাতা না থাকলেও কোথায় যাবে বেলপাতা আনতে, গঙ্গা জল দিয়ে চান করাবে। দুধ না পেলেও গঙ্গা জল দিয়ে 3 বার এম করে নম শিবায় নম, নম শিবায় নম, নম শিবায় দিয়ে একটু পরিষ্কার করে দিয়ে, দুধ না দিলে হবে, গঙ্গা জল দিয়ে করানো হবে। জানি পূর্ণিমা তো করিয়ে দেবেন, আমি দেখতে দিচ্ছি। আমি পূর্ণিমা দিন করবো, আজকে হবে না। হ্যাঁ ও সব ইয়ে করছে, খাচ্ছে দিয়ে ওই হচ্ছে তাহলে ঘরেই রাখো গো। ও যা করেছে করবে, ও ছোট ছেলে, ওর কোনো দোষ নেই। তাহলে ঘরেই রাখো গো। কিছু পাপ হবে না তো? না না, কিচ্ছু হবে না। সব ঘরে উপরে তুলে রাখো। ছেলে করে ফেলেছে কি ও জগন্নাথের ইয়ে রয়েছে না, কিচ্ছু হবে না, কত বাটাকে ধুয়ে দাও, কিচ্ছু হবে না, কত বাটাকে ধুয়ে দিয়ে কিচ্ছু হবে না। ও উপরে তুলে এই দেখুন, এইটু সজ্জলি, এইটু সজ্জলি এসেছে, ও কিচ্ছু হবে না। দিয়ে চান করিয়েছে। কি হয়েছে জানো বন্ধুরা, ওই যে একটা শিব মূর্তি দেখতে পাচ্ছ, ওটার না মাম্মামকে আগের দিন 2 দিন ধরে এরকম করছে। তো আগের দিন মানে ওকে খাওয়াবো বলে একটা গ্লাসের মধ্যে জল নিলাম, তারপর আমি ওর ভাতটা বাড়তে গেছি। তো ও কী করেছে, ওই গ্লাসের জলটা নিয়ে যেখানে ঠাকুর থাকে সেখানে ঠাকুরটাকে নিয়ে এসেছে, তারপর একটা থালা নিয়েছে, থালার মধ্যে শিবটাকে মাথায় জল দিয়েছে, স্নান করিয়েছে, মানে ও যেমন করে ইচ্ছা ওইভাবে স্নান করিয়েছে। তো বাড়ির সবাই মানে ঠাকুমা ওরা বলছে মা কেন এরকম করছে, মানে একদিন করলো, তারপরের দিন দ্বিতীয় দিন আবার সেম কাজ করেছে। তো সবাই ভয় করছে যে কেন এরকম করছে বারবার। তো তাই ওই যে বামুনকে জিজ্ঞেস করলো, পুজো করাতে এসেছিলো, তো ওকে জিজ্ঞেস করলো, তো বললো যে না কোনো অসুবিধে নেই, ওকেই তো ঠাকুর বলছে এরকম করো, তাই তো করছে। ও তো এখন ছোট বাচ্চা, ওর কোনো দোষ নেই, ঠাকুর যা করাচ্ছে ও তাই করছে, হয়তো তোমরা হয়তো জল দাও না তাই ওকে দিয়ে জল দেওয়া করাচ্ছে, তো এরকম বললো। তো সবাই একটু মানে ইয়ে করলো, বললো যে না ভয় পাওয়ার কোনো কারণই নেই, এখানে ও বাচ্চা তো কোনো ভয় নেই। তো যাই হোক, তো তোমাদেরকে তো শোনালাম কথাগুলো। তো এদিকে দেখো ভাবলাম যে আমি স্নান টান করবো, তারপর দেখি যে ভাই মাছ নিয়ে এসেছে, তো ভাবলাম চলো মাছটাকে একটু ধুয়েই দিই, কারণ কেটে ধুয়ে দিই, কারণ মা তো আজকে পঞ্চমী পুজো করবে, তো মা তো টাইম পাবে না, ওই জন্য মাছটাকে কেটে ধুয়ে দিলাম। তারপরে যে সবজিগুলো ছিল একদম ধুয়ে টুয়ে একদম কিচেনে কাছে, মানে যেখানে রান্না করব, কিচেন তো নেই, তো যেখানে রান্না করি তো ওখানে রেখে টেকে দিয়ে এলাম, তারপরে স্নান টান করে একদম চলে এলাম। আর এদিকে দেখো সবুজ চুড়ি পরেছি, তোমাদেরকে একবার দেখালাম ঢং করে। তো কে কে সবুজ চুড়ি পরেছো বলো শ্রাবণ মাসে, তো পরেছি আমরাও, অনেকজনই পরেছি আমরা এখানে। তো এই যে রান্না দিকে চলে এলাম। আর কি বলো তো, বর একদম মানে মশলা কোনো খাবার, তেল এসব কিছু খেতে পাবে না, তো ওই জন্য এই যে বরের জন্য একদম মানে তেল ছাড়া রান্না, একটু সামান্য তেল দিয়ে করছি কোনো রান্না, মানে ঝোলটা ধরো একটু সামান্য তেল তো দিতেই হবে, তো একদম না তেল, মানে কোনো রকমে একটু পারা দিয়ে দেখো কেমন অবস্থা, দেখো হলুদও খেতে পাবে না, কারণ বরের জন্ডিস হয়েছে তো ওই জন্য। তো এই একদম না তেল না হলুদ এরকম মশলা, বিনা মশলার খাবার তৈরি করে দিচ্ছি। আর এদিকে আমাদের জন্য হচ্ছে আলাদা করে, বরের জন্য আবার আলাদা করে হচ্ছে। হ্যাঁ আমাদের জন্য না, মানে আজকে কি বলো তো বন্ধুরা, আজকে আমাদের একটা জায়গাতে নিমন্ত্রণ আছে, তো সেই জায়গাতে আবার সবাই যাবে না, মানে আমাদের বাড়ির এমন অবস্থা না কি বলবো, মানে সবাই যাবে না, আবার তাদের জন্য আবার রান্না করতে হবে, তো তাদের জন্য এই যে রান্নাগুলো করছি। তারপরে আমরা আবার যাবো ভোজ খেতে, কারণ ভোজ খেতে বেশ ভালোই লাগে বলো, কিন্তু কিছু কিছু মানুষ আবার পছন্দ করে না, যেমন আমাদের বাড়িতেই অনেকজন আছে তারা আবার যাবেন না, তো তাদের জন্য আবার রান্না হলো, আবার বড় যাবে না, কারণ বড়ের শরীরটা খারাপ, তো সেও আবার ভোজ খেতে ভালোবাসে, তো কি করব, খেতে পাবে না, এখন কিছু করার নেই, এখন তো পালতে হবে। তো আমরা দেখো বাইরে ওয়েট করে বসে আছি কখন থেকে আসছে করে, তো মাম্মা আর তর সইছে না যে কখন পাপা আসবে, কখন আসবে, আমরা বলছি আসছে, তো এবার দেখো সত্যি ফাইনালি চলে আসছে, ওই যে টোটোটা দেখতে পাচ্ছ ওইটা। পালিয়েছে
ঘুরে আসে আয় পালে ঘুরে আসে বাগালি পালিয়ে গেল যা 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 লোকটুকু বগা হ্যাঁ নামুক বাবা নামুক Baba, Enda, Bundu. Baba, Baba, Bundu আমি তো এক্ষুনি খেতে যাচ্ছিলাম আর এক জায়গায় চলো তো বেলচু বাড়ি তো ফাইনালি বর্মশাই চলে এসেছে, তোমরা দেখতেই পেলে। আর এইদিকে মাম্মাম যা শুরু করেছে, মানে বাবার পিছুও ছাড়ছে না, মানে যেটাই যাচ্ছে পিছু পিছু বাবা। এখন বাবা আর কাউকে দেখবে না, মানে কাউকে আর দরকার নেই, বাবা হলেই ব্যাস। তো দেখো, আর 1 মাস ধরে বর্মশাইয়ের শরীরটা এতটাই খারাপ ছিল, মানে কি বলবো, মানে এত রোগা হয়ে গেছে আর কেমন রঙটাও হয়ে গেছে। তো দেখেই কেমন লাগছে ওকে। তো তারপরে একটু গ্লুকন্ডি করে দিলাম, ঠান্ডা ঠান্ডা খাক, ঠান্ডা নেই মানে নর্মালি ওয়াটার, তো একটু করে দিলাম খাক, তারপরে খাবার দেব। তো এইদিকে দেখো আমাদের আবার ভোজ ছিল, তোমাদেরকে বললাম তো, তাই রেডি টেডি হয়ে আর এই যে কাকিমা ডাকতে এসছে। তো দেখছো আমার কেমন ইয়াং শাশুড়ি মা। তো এদিকে একের পর একটা বাড়ি ডাকতে যাচ্ছি বউগুলোকে, আসো আসো করে। তো কেউ বললো চলে গেছে, তো তারপর বললাম চলো আমরাই চলে যাই। তো আমরা দুজন চলে গেলাম খেতে। আর এইদিকে মাম্মাম দেখো বায়না করেছে আমিও যাব, তো ওকেও রোদে রোদে নিয়ে যেত। আজকে তো মারাত্মক রোদ, কোনো বৃষ্টি নেই, কিচ্ছু নেই, প্রচণ্ড গরম ছিল আজকে। তো এইদিকে ভোজ টোজ খেয়ে আসি, আর বর্মশাই তো বাড়িতেই খেলো, আর মায়ের তো পঞ্চমী, মা খাবে না, তাই কাকিমার সাথেই চলে এলাম খেতে। তো চলো ভোজটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।